আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এশিয়ান কাপে সুপার 8-এ কোয়ালিফাই করা সেই রাস্তায় বাংলাদেশের সমীকরণটা আদৌ কি এখন আর সহজ? সেই আলোচনাটাই আমরা একটু এই ভিডিওতে করতে চাই। আমরা অনেকেই বাংলাদেশকে এই টুর্নামেন্টে এশিয়ান কাপের সুপার 8-এ দেখার জন্য স্বপ্ন দেখছি। অনেকে অলিম্পিক পর্যন্ত বাংলাদেশকে কোয়ালিফাই করতে দেখতে চায়, দেখছে স্বপ্নটা, কিংবা বিশ্বকাপ 2027-এর যেই ফিফা ওয়ার্ল্ড কাপ ওমেন্স সেখানেও বাংলাদেশকে দেখার স্বপ্ন বুনছে অনেকেই। কিন্তু সেই পথ কতটা সুগম হবে এবং এখন বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায়? আর মাত্র একটা রাউন্ড বাকি রয়েছে এই টুর্নামেন্টের, এরপরেই সেই সব হিসেব নিকেশ শেষ হয়ে যাবে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান গ্রুপের একেবারে তলানিতে এবং আরেকটা দল উজবেকিস্তান, তাদের অবস্থানটা গ্রুপের তৃতীয় অবস্থানে। ওই যে গ্রুপের তৃতীয় অবস্থান, সেখানেই কিন্তু যত ফাইট। এবং এই দুই দলের গোল ডিফারেন্সটা উজবেকিস্তানের -6, বাংলাদেশের -7। তবে সেই ডিফারেন্সটা অনেকেই মানতে পারছেন না, মানতে চাচ্ছেন না, কেননা শেষ ম্যাচ এই উজবেকিস্তানের বিপক্ষেই এবং সেই ম্যাচেই যত বাজি দৌড়তে হবে বাংলাদেশের ফুটবলারদের। কেননা এইখানেই এই যে গোল ডিফারেন্স কিংবা পয়েন্ট সব কিছুই পরিবর্তন করার একটা বিশাল সুযোগ রয়েছে। চায়না কিংবা নর্থ কোরিয়ার মতো বাংলাদেশের সাথে র্যাঙ্কিংয়ের ডিফারেন্সটা উজবেকিস্তানের অতটা নয়। উজবেকিস্তান র্যাঙ্কিংয়ে 50-এর ঘরে, সেখানে বাংলাদেশের কাছাকাছি একটা অবস্থান। ইন্ডিয়া কিংবা ভিয়েতনামের যে ম্যাচটা, সেই ম্যাচের একটা আবহ এই ম্যাচে তৈরি হতে পারে, হতে যাচ্ছে, এটাই অনেকের ধারণা। এবং এই ম্যাচে বাংলাদেশ যদি 1-0-তে উজবেকিস্তানকে হারিয়ে দিতে পারে, স্বপ্নের সেই কোয়ালিফাই করা বাংলাদেশের সম্ভবত হয়ে যাবে এবং গোল ডিফারেন্সটাও পরিবর্তন হবে, পয়েন্ট টেবিলে বাংলাদেশের পয়েন্টও যোগ হবে। বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করলেও বাংলাদেশের তো 1-0 ব্যবধানে গোল ডিফারেন্সটা 1 থাকতে হবে। এই ব্যবধানে অ্যাটলিস্ট জয় পেতেই হবে। এরপরে বাকি দুই গ্রুপের অবস্থাটা আসলে কিরকম সেটা আমরা একটু দেখে আসি। তবে সবচেয়ে ফাইটিং অবস্থা ইন্ডিয়ার যে গ্রুপে রয়েছে। ইন্ডিয়ার গোল ডিফারেন্স তো বিশাল অবস্থা, কিংবা তাদের পয়েন্ট টেবিলেও 0। তবে চাইনিজ তাইপি এবং ভিয়েতনাম, এই দুই দলের দুইজনই কিন্তু 2 এবং 3-এ অবস্থান নিচ্ছেন গ্রুপ টেবিলের, কিন্তু দুইজনেরই কিন্তু 3 পয়েন্ট করে রয়েছে। তার মানে এই গ্রুপ থেকে একজন আসলে যাচ্ছেন শেষ কোয়ালিফাই হিসেবে। বাংলাদেশের পার্থক্যটা গড়ে দিবে ইরান এবং ফিলিপাইনের ম্যাচ। ওইখানে ইরান এবং ফিলিপাইন দুইজনেরই কিন্তু পয়েন্ট 0 এবং গোল ডিফারেন্সটাও একজনের -4, একজনের -7। সেক্ষেত্রে ইরান এবং ফিলিপাইনের ম্যাচ আসলে ফলাফলটা কি হবে? সবচেয়ে বাংলাদেশের সুগম পথ হবে ওই ম্যাচটা যদি ড্র করে এবং বাংলাদেশের ম্যাচটা যদি বাংলাদেশের মেয়েরা স্বপ্নের জয়টা তুলে নিতে পারে, তাহলেই বাংলাদেশ থার্ড প্লেসের যে টিমগুলো রয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। সেক্ষেত্রে পুরো সমীকরণটাই এখানে বাংলাদেশের অ্যাটলিস্ট একটা গোল দিয়ে হলেও উজবেকিস্তানের ম্যাচটা জিততে হবে এবং ইরান ফিলিপাইনের ম্যাচটা ড্র হতে হবে, কিংবা ইরান যদি জয়লাভও করে সেখানেও ইরান 1 গোলের ব্যবধানে ইরানের জয়লাভটা করতে হবে। এই একটা জায়গায় মূলত এখন বাংলাদেশের সকল সম্ভাবনা আটকে রয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা সেই স্বপ্নটা দেখতেই পারে এবং বাংলাদেশ যেভাবে এই টুর্নামেন্টে লড়াকু পারফরমেন্স দেখিয়েছে, সেখানে আমার মনে হয় শেষ ম্যাচে নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে উজবেকিস্তানকে মেয়েরা চেপে ধরবে এবং সেই জায়গায় কিছু একটা করে দেখাবে, এমনটা আমি আশা করতেই পারি। সম্ভবত আমরা সবাই সেই আশাটা, সেই স্বপ্নটা দেখতেই পারি। কেননা র্যাঙ্কিংয়ে 9 এবং 17 এই দুইটা দলের বিপক্ষে নিজেদের প্রথমবার দেখা এবং প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ প্রথমবার কোয়ালিফাই করে যেভাবে লড়াকু পারফরমেন্স দেখিয়েছে, সেখানে উজবেকিস্তানের শেষ ম্যাচে ঘুম হারাম করে দিবে, সেটা তো আমরা কল্পনা স্বপ্ন দেখতেই পারি। তবে আপনার কি মনে হয় বাংলাদেশ এই ম্যাচে কি রকমের পারফরমেন্স করতে পারে? আদৌ বাংলাদেশের সমীকরণ, বাংলাদেশের মেয়েরা সেই সমীকরণটা কি ফলাফলের দিকে নিয়ে যেতে পারবে কিনা, নিজেদের দিকে সেই ফলাফল বাংলাদেশ নিতে পারবে কিনা? আপনার কি মন্তব্য? বাংলাদেশ কি কোয়ালিফাই করতে পারবে কিনা পরবর্তী রাউন্ডে এশিয়ান কাপের প্রথম আসরেই? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।